আবার বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসের প্রথম পর্বে সকল শিক্ষার্থীকে আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং স্বাগতম। আমি তোমাদের মাঝে উপস্থিত আছি মোহাম্মদ জিয়াউর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। আমি তোমাদের বরাবর ন্যায় অঙ্ক ক্লাস নেই, আজকেও আমি অঙ্ক ক্লাসে নিচ্ছি। এই ক্লাসটা আমাদের শিডিউলের বাইরে অতিরিক্ত ক্লাস এবং পূর্বে তোমাদেরকে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে সকাল 10:30টায় ক্লাসটা অনুষ্ঠিত হবে এবং যথারীতি উক্ত সময়ই শুরু হলো। তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স, আমরা যে লিঙ্কটা দিছি সেই লিঙ্কটা খুলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখবা। অ্যাটেন্ডেন্সটাও খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা সংরক্ষণ করে রাখবো এবং পরবর্তীতে যার দ্বারা আমরা মূল্যায়ন করব। আসো, আমরা যে অধ্যায়টা আমরা শুরু করতেছিলাম মাঝখানে আছি, সেটা হলো বহুপদী বা পলিনোমিয়ালস। বহুপদীর আমরা সূত্রগুলো আলোচনা করছি এবং সূত্রগুলোর আলোকে আমরা অঙ্কগুলো দেখেছি। আজ আমরা পরবর্তী অঙ্কগুলো দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে লক্ষ্য করো, এই সূত্রটা আমরা কিন্তু গতকালকে এই সূত্র নিয়ে আলোচনা করছি। সূত্রটা আবারও তোমাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে। এই সূত্রটা হলো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় দেওয়া থাকলে সমীকরণের গঠন প্রণালী। এই সাহায্যে আমরা কি করব, একটি সমীকরণ নির্ণয় করব। এক্স স্কোয়ার মাইনাস এক্স মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। যদি মূলদ্বয় আলফা ও বিটা হয় তবে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই যে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয় হলো আলফা ও বিটা, তাহলে যোগফল আলফা প্লাস বিটা, এই যে আলফা প্লাস বিটা, আবার হলো প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা। এই আমরা পূর্বে কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ দেখাছিলাম। দ্বিঘাত সমীকরণটা এরকম, এ এক্স স্কোয়ার, আমি একটু পূর্বের আলোচনাগুলো করতেছি সারসংক্ষেপ। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। এটি একটি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূল থাকবে দুইটি, যেহেতু এক্সের সর্বোচ্চ পাওয়ার 2, তার এর মূল হবে 2টি। এটাকে সমাধান করব। সমাধান করলে আমরা সমাধানটাও করে দেখাইছি। সমাধান করে এর সমাধানটা পেয়েছিলাম না, এক্স মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি ডিভাইডেড বাই টোয়াইস এ। তাহলে এক্স এর মান আমরা কয়টা পেলাম, 2টা, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে। তাহলে এইটাকে বলা হয় সমীকরণের মূল। এই মূল দুইটা, এখানে যে দুইটা মূল আছে, একটাকে তুমি x1 দ্বারা চিহ্নিত করতে পারো আর একটা হলো x2। এই মূলদ্বয় যদি যখন তুমি যোগ করবা দ্বিঘাত সমীকরণে, মূলদ্বয়ের যোগফল x1, সরি এটা 2 হবে, x1 প্লাস x2 ইজিক্যাল টু মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল x1 ইন্টু x2, এটা মনে রাখতে হবে তোমাকে, ইজিক্যাল টু সি বাই এ। এই হলো দ্বিঘাত সমীকরণের মূল। এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যার মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ আর মূলদ্বয়ের গুণফল সি বাই এ। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো, আমরা যে সূত্রটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম সেই সূত্রের একটি অতি সংক্ষিপ্ত অঙ্ক। এমন একটি সমীকরণ গঠন করতে হবে যার মূলদ্বয় হলো 3 এবং 5, মূল দুইটা হলো 3 এবং 5। তাহলে আমরা সমীকরণ নির্ণয়ের সূত্রটা কি জানি, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে তোমাকে আগে তৈরি করে নিতে হবে মূলদ্বয়ের যোগফল। তাহলে সুতরাং মূলদ্বয়ের যোগফল হলো 3 8 যোগ 5, তার মানে কত হলো 8। এবার তোমাকে কি বার করে নিয়ে রাখতে হবে, মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল কত, 3 গুণন 5, 3 5 15। অতএব নির্ণয় সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই যে এক্স মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস
8 কেন হলো, যে মূলদয়ের যোগফল আমরা আগে বের করে রাখছি 8, 8x প্লাস মূলদয়ের গুণফল 15, এই যে 15, তাহলে ইহাই নির্ণেয় সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা মূলদয় যদি দেওয়া থাকে তার সাহায্যে কিভাবে একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে পারি। ইহাই নির্ণেয় সমীকরণ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা কিভাবে আমরা সমীকরণ নির্ণয় করে থাকি যদি মূলদয় দেওয়া থাকে। আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো 1 নম্বর অঙ্ক। এটা একটা সমীকরণ দেওয়া আছে। এটা কি সমীকরণ বলো তো দেখি? এক্স কিউ প্লাস পি ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজিক্যাল টু 0। আসলে ক্লাসে থাকলে তোমরা অনেকেই বলতে পারতা যে এই সমীকরণটি একটি ত্রিঘাত সমীকরণ। এর আগে যেটা আমরা দেখাইছিলাম দ্বিঘাত সমীকরণ, এখন আমরা দেখাচ্ছি হলো ত্রিঘাত সমীকরণ। এর গত ক্লাসেও যা নিয়ে আলোচনা করছিলাম সবই হলো দ্বিঘাত সমীকরণের অঙ্ক। এখন আমরা যেটা আলোচনা করতেছি সেটা হলো ত্রিঘাত সমীকরণ অঙ্ক, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 3, সেই জন্য এটি একটি ত্রিঘাত সমীকরণ। এই যে এই 3 থাকার কারণে এটি একটি ত্রিঘাত সমীকরণ। এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3। তাই এই সমীকরণটাকে তুমি যদি সমাধান করো, এই সমীকরণটাকে সমাধান করলে এক্স এর 3টে মান পাওয়া যাবে। এই 3টি মানকে বলা হয় সমীকরণের মূল, বীজ বা রুট। যে নামে তুমি চিহ্নিত করো না কেন তাই সঠিক। তাহলে বইয়ে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে তোমাকে সেইভাবে লিখতে হবে। তাহলে এটি একটি ত্রিঘাত সমীকরণ। এই সমীকরণের 3টি মূল আছে। এখন দেখো এই দেওয়া আছে সমীকরণের মূল 3টি, আলফা, বিটা আর এটাকে বলা হয় গামা। আলফা, বিটা এবং গামা, আলফা, বিটা, গামা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। এটার মান আমাদেরকে নির্ণয় করে দেখাতে বলছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স টু দি পাওয়ার কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজিক্যাল টু 0। সমীকরণের মূলগুলি হলো আলফা, বিটা এবং গামা। এখন দেখো এটি একটি ত্রিঘাত সমীকরণ। এই সমীকরণটাকে, এটা একটি সাধারণ সমীকরণ আছে আমাদের বইয়ে প্রথমেই আলোচনা করা আছে। এই সমীকরণের সাথে আমরা তুলনা করব, কম্পেয়ার করব। এখন আমরা যদি তুলনা করি তাহলে কি পাবো? এই এক্স কিউ এর সাথে কত সহগ আছে গুণন? 1। আর এইখানে এক্স কিউ এর সাথে কত গুণন আছে? সহগ পি নট। তাহলে পি নট ইজিক্যাল টু 1 আসবে। পি নট ইজিক্যাল টু 1। আবার একটু খেয়াল করো, দেখো এক্স কিউ এর সাথে কত আছে? পি নট। আর এখানে এক্স কিউ এর সাথে 1, তার মানে পি নটের মান হবে 1। এই যে পি নটের মান হলো 1। একইভাবে দেখো এই এক্স স্কোয়ারের পাওয়ার 2 আছে, এক্স স্কোয়ার পাওয়ার 2 আছে। এই এক্স স্কোয়ারের সাথে কত গুণন আছে? পি 1। আর আমাদের যে মূল সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণে দেখো এক্স স্কোয়ারের সাথে পি গুণন আছে। তাহলে পি নটের মান হলো কত? পি। পি 1 মান হলো পি। একইভাবে দেখো এক্স এর সাথে কত গুণন আছে? পি 2। আর এখানে এক্স এর সাথে গুণন আছে কিউ। তাহলে পি 2 ইজিক্যাল টু কত? কিউ। এই যে পি 2 ইজিক্যাল টু কিউ। একইভাবে দেখো এটা হচ্ছে হলো ধ্রুবক সংখ্যা। এখানে ধ্রুবক সংখ্যা কেন বলা হচ্ছে? কারণ এর সাথে কোনো চলরাশি গুণন নাই। এখানেও কিন্তু কোনো চলরাশি গুণন নাই। তাহলে আমরা কি পাইলাম? পি 3 ইজিক্যাল টু আর। এই যে পি 3 ইজিক্যাল টু আর পেলাম। এইভাবে আমরা কি করব? মূল যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের সাথে আমাদের যে সাধারণ সমীকরণটা আছে সেই সাধারণ সমীকরণের তুলনা করে আমরা সহগগুলা নির্ণয় করে নেব। এখন দেখো আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে পূর্বে আমরা কয়েকটি অঙ্ক করছি। আজকে আমরা যেটা অঙ্ক করতেছি সেটা হলো ত্রিঘাত সমীকরণে। তাহলে এখানে ত্রিঘাত সমীকরণে একটি একটি করে মূল নিয়ে তার যোগফল, মূল ত্রয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজিক্যাল টু মাইনাস হবে। এই দেখো এইখানে প্রথমটা হবে মাইনাস, তারপরটা প্লাস, তারপর এটা মাইনাস। এইখানকার যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো সূত্রের সাহায্যে আমরা বলতে পারি এটা হলো মাইনাস হবে। তারপরে হবে এইখানে যে সংখ্যাটা থাকে, এই যে এইখানে এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটা থাকে তাকে এই এক্স কিউবের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। প্রত্যেকটাকেই তোমাকে পি নট দ্বারা ভাগ করতে হবে। তাহলে মানে কেমন দাঁড়াবে? দেখো এক্স কিউব প্লাস পি 1 ডিভাইডেড বাই পি নট ইন্টু এক্স স্কোয়ার প্লাস পি 2
ডিভাইডেড বাই পি নট ইন্টু এক্স প্লাস পি থ্রি ডিভাইডেড বাই পি নট ইজ ইকাল টু 0। আমরা তাহলে কি করলাম, পরের লাইনটা, এটার পরের লাইন কি করলাম, এক্স কিউ এর সাথে যাহা গুণন থাকে তা দ্বারা ডান সাইডে আমরা কি করব, ভাগ দিয়ে দেবো। শূন্যকেও আমরা কিন্তু পি নট দ্বারা ভাগ দিছি, এর রেজাল্ট শূন্যই হয়, অতএব এটার ভাগ দেখানো দরকার নেই। তাহলে আমরা কি করব, যে মূল ত্রয়ের যোগফল, মানে একটি একটি মূল নিয়ে তার যোগফল হবে এই সংখ্যাটা, এক্স স্কোয়ারের সাথে যত সহগ গুণন থাকবে সেটা কত হবে, পি ওয়ান ডিভাইডেড বাই পি নট। কিন্তু সূত্র অনুসারে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, আর এটা মাইনাস হবে। এই পি ওয়ানের মান কত বাইর করছি, পি, এই যে পি বসালাম, পি নটের মান কত 1, এই 1 বসালাম, তার মানে মাইনাস পি। তাহলে মূল ত্রয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকাল টু মাইনাস পি। এটা আমরা 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এইভাবে আমরা পরবর্তী ধাপ যাব। তাহলে আমরা কি করলাম, মূল ত্রিঘাত সমীকরণে একটি একটি করে মূল নিয়ে তার যোগফল নির্ণয় করলাম। এখন আমরা কি করব, দুইটি দুটি করে মূল নিয়ে তার যোগফল, দুইটি দুটি করে মূল নিয়ে তার যোগফল তাহলে কেমন হবে, এই যে দুইটি দুটি করে মূল নিয়ে গুণফলের যোগফল আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা প্লাস গামা আলফা, এইভাবে আসবে। দেখি, এই দেখো, দুইটি করে মূলের গুণফলের যোগফল, তাহলে কত আসলো, আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু গামা প্লাস গামা ইন্টু আলফা। এখানে কি হবে, প্লাস হবে, প্রথমটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর এখানে কি হবে, পি টু হবে। কেন পি টু হবে, ওই যে তোমাদেরকে দেখালাম, এক্স এর সহগ কত আছে, এক্স এর সহগ আছে হলো পি টু ডিভাইডেড বাই পি নট, এটা আমরা দিলাম। তাহলে আমরা কত বসালাম, পি টু ডিভাইডেড বাই পি নট। পি টু এর মান কত, পূর্বে আমরা বাইর করে রাখছি, দেখো এখানে পি টু এর মান হলো কিউ আর পি নটের মান হলো 1। তাহলে এখানে দেখো কিউ ডিভাইডেড বাই 1 ইজ ইকাল টু কিউ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন তিনটে করে দেব, তিনটি করে মূলগুলো গুণফলের যোগফল, তিনটি করে মূলের গুণফল আলফা ইন্টু বিটা ইন্টু গামা প্লাস, আবারও যদি একই করি তাহলে তাই ওই হবে, তোমার হবে বিটা আলফা ইন্টু গামা, তাহলে একই জিনিস হয়ে যাচ্ছে, একই জিনিস লেখা যাবে না একবারই, আলফা বিটা গামা একবারই হবে, আলফা বিটা আলফা ইন্টু বিটা ইন্টু গামা। এখন এটা কি সূত্রের মাইনাস, তোমাদেরকে প্রথমেই বলছি, প্রথমটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, পরে যদি চতুর্থ ঘাত হইতো তাহলে পরেরটা প্লাস দিতাম, যদি এটা পঞ্চম ঘাত হইতো তাহলে পরেরটা মাইনাস দিলাম, মাইনাস পি থ্রি ডিভাইডেড বাই পি নট। দেখো এটা হলো ধ্রুবক, ধ্রুবকের সহগ কত আছে এখানে, পি থ্রি, এই যে পি থ্রি ডিভাইডেড বাই পি নট, পি থ্রি ডিভাইডেড বাই পি নট, মাইনাস পি থ্রির মান আর, তাহলে মাইনাস আর পি নটের মান 1, তার মানে মাইনাস আর। প্রদত্ত রাশিটি যার মান নির্ণয় করতে বলছে সেটা এখানে কত আছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এর মানটা আমাদেরকে বাইর করতে বলছে। আমরা এখানে লিখলাম প্রদত্ত রাশিটির মান বাইর করতে বলছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। তাহলে এটা ম্যাট্রিকের সূত্র আমরা ব্যবহার করব এখানে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হচ্ছে মাইনাস 2a মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখানে দেখো আলফা প্লাস বিটার মান এখানে আমাদের কত, আলফা প্লাস বিটা প্লাস গামার মান আমরা পূর্বে বের করছি, সেটা কত বের করছি, আলফা প্লাস বিটা প্লাস গামা এর মান বের করছি মাইনাস পি, এখানে আমরা মাইনাস পি বসাই দিছি, এই যে মাইনাস পি এর উপরে হোল স্কোয়ার, আর এখান থেকে 2 কমন নিলে আমাদের কত হলো 2 ইন্টু আলফা আলফা বিটা প্লাস গামা আলফা প্লাস বিটা গামা, এর মানটা আমরা কত বের করছি, দেখো তো এর মানটা আমরা বের করছি হলো, এই যে এখানেই আছে আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু গামা প্লাস গামা ইন্টু আলফা, এর মান হলো কিউ, এই যে কিউ বসাই দিলাম, তাহলে মাইনাসের উপর পি স্কোয়ার ইজ পি স্কোয়ার মাইনাস 2 কিউ, এটাই অ্যান্সার।
তাহলে এইটার আমাদের সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু, আমরা এই যে দেখো এটা ম্যাট্রিক্স, এখানে একটা সূত্র আমাদের মান নির্ণয়ের সূত্র আমরা প্রয়োগ করছি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই সূত্রটা কি? এই সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, মনে পড়তেছে কি তোমাদের এই সূত্রটার কথা, প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2টা কমন নাও, ab প্লাস বিসি প্লাস প্লাস সিএ। এইটা এখন আমার কার মান চাইছে? এই প্রদত্ত রাশিটি, এই যে এইটা। তাহলে এটাকে আমি বাম সাইডে নিয়ে যাই, এটাকে ডান সাইডে নিয়ে গেলে আমাদের এরকম সূত্র আসবে, তারপর আমরা মান বসাই দিলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই অঙ্কটি। আর তোমরা অ্যাটেন্ডেন্স আমাদেরকে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে তোমরা দিবা, আমরা পরবর্তীতে কালেকশন করে নিব। আমরা এই অঙ্কটি আরেকবার আমরা দেখতেছি আমরা কিভাবে করলাম। এটা মনে রাখবা, এটি একটি ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণের মূল ত্রয় দেওয়া আছে আলফা বিটা গামা, যার মান নির্ণয় করতে বলছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। কখনো তোমার এখানে আলফা মানও চাইবে, কখনো এখানে আলফা টু দি পাওয়ার কিউ প্লাস বিটা টু দি পাওয়ার কিউ প্লাস গামা টু দি পাওয়ার কিউ এর মানও চাবে। দেওয়া আছে এই সমীকরণ, এই সমীকরণের মূলগুলো দেওয়া আছে আলফা বিটা গামা। পরবর্তীতে আমরা কি করলাম, এই সমীকরণটাকে এই সমীকরণের সাথে তুলনা করলাম, তুলনা করে আমরা পি নট, পি ওয়ান, পি টু, পি থ্রির মান বাইর করলাম। মূলদ্বয়ের যোগফল, মনে রাখবা একটা একটা করে মূল নিয়ে যোগফল বাইর করবা, তারপরে দুটি দুটি করে মূল নিয়ে, তারপরে তিনটি তিনটি করে মূল নিয়ে। প্রথমটার ক্ষেত্রে সূত্রের মাইনাস, দ্বিতীয়টার ক্ষেত্রে প্লাস এবং তৃতীয়টার ক্ষেত্রে মাইনাস। বাইর করার পরে আমরা এখানে ম্যাট্রিকের এই মান নির্ণয় সূত্র আমরা ব্যবহার করলাম, ব্যবহার করলে আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারের মানটা আমরা বাইর করতে পারবো। আমরা পরবর্তী অঙ্কতে যাই। এইখানে দেখো 2 নম্বর অঙ্ক, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস কিউ ইজ ইকাল টু 0 যদি সমীকরণটির মূলদ্বয়ের অনুপাত হলো m:n হয়, তবে দেখাও যে রুট ওভার m বাই n প্লাস রুট ওভার n বাই m প্লাস রুট ওভার কিউ বাই পি ইজ ইকাল টু 0। এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত মানে ভাগ, m ডিভাইডেড বাই n, একটা সাধারণ সংখ্যা দ্বারা উভয়কে গুণ করা আছে। এই সাধারণ সংখ্যাটা আমরা ধরে নিলাম আলফা। তাহলে মূলদ্বয়গুলো হচ্ছে আমাদের, মনে করি এত এত সমীকরণের মূলদ্বয় হলো m আলফা ও n আলফা, এটা আমরা ধরে নিলাম। তাহলে এই ধরনের অঙ্ক উদাহরণও আছে এবং অনুশীলনীতে আরও কয়েকটি অঙ্ক আছে। দেখো, একটি অঙ্ক বুঝলেই তোমরা বাকি অঙ্কগুলো নিজেরাই বাসা করতে পারবে বলে আশা করা যায়। তাহলে আমরা কি করছি, মনে করি এত এত সমীকরণের মূলদ্বয় m আলফা ও n আলফা। তাহলে একবার আমরা বাইর করব মূলদ্বয়ের যোগফল m আলফা প্লাস n আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এটা আমি তোমাদেরকে বলছি, প্রথমেই দেখাচ্ছি আজকে ক্লাসের শুরুতে, এ এক্স স্কোয়ার আবারও দেখাচ্ছি কারণ এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। আর যে অঙ্কটা করতেছি, এই অঙ্কটার যে সমীকরণটা দেওয়া আছে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা ও বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু, মনে রাখবা, মাইনাস বি বাই এ। আর মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। এখন একটি বিষয় দেখো, এর এই যে ত্রিঘাত সমীকরণে আমরা আলোচনা করছিলাম, এই যে এক্স স্কোয়ারের সাথে যাহা গুণন থাকে সহগ, তাকে কি করা হবে, ডান সাইডে ভাগ দেওয়া হবে। তাহলে কী হবে, বি বাই এ সি বাই এ, আর এটা 0 হবে। এই যে বি বাই এ সি বাই এ, প্রথমটা মাইনাস হয় তারপরটা প্লাস হয়। এইভাবে আমরা নির্ণয় করলাম মূলদ্বয়ের যোগফল m আলফা প্লাস n আলফা ইজ ইকাল টু মাইনাস বি বাই এ। এখানে বি বলতে এক্সের সাথে যা গুণন, এক্সের সাথে কত গুণন আছে, কিউব, এই যে কিউব। আর এ বলতে এক্স স্কোয়ারের সাথে যত গুণন আছে, এক্স স্কোয়ারের সাথে কত গুণন আছে, পি, এই যে পি। তাহলে এখান থেকে আলফা কমন নিলে m প্লাস n ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ডিভাইডেড বাই পি ইন্টু আলফা। তাহলে আমরা কি বার করলাম, মূলদ্বয়ের যোগফল বার করলাম। সূত্রের সাহায্যে মূলদ্বয়ের যোগফল কত,
এম ইন্টু আলফা প্লাস এন ইন্টু আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখানে বি এর মান হবে এক্সের সাথে যা গুণন আছে কিউ, আর এ হলো এক্স স্কোয়ারের সাথে যাহা গুণন আছে পি। তাহলে আমরা এটা সরল করলে আমরা পাইলাম এম প্লাস এন ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ডিভাইডেড বাই পি ইন্টু আলফা। একইভাবে আমরা বাইর করব মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল কত? এম ইন্টু আলফা ইন্টু এন ইন্টু আলফা, তাহলে এম এন ইন্টু আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার, এই দেখো আলফা স্কোয়ার। আর আমাদের সূত্র কত? সি বাই এ। এই যে সূত্রটা আবারও দেখাচ্ছি, সি বাই এ। এখানে সি কত? কিউ। সি বলতে হলো ধ্রুবক সংখ্যা, যেখানে এক্স দ্বারা কোনো সংখ্যা গুণন নাই, চলরাশি নাই। তাহলে কিউ ডিভাইডেড বাই পি, এই যে কিউ ডিভাইডেড বাই পি। তাহলে আমরা কত পেলাম? এম এন ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই পি। এই অঙ্কটার পরবর্তী স্লাইডে যাই, দেখি। তাহলে আমি কি করলাম? আমরা কি পাইছিলাম আগের স্লাইডে? এম ইন্টু এন ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই পি। তাহলে আমরা কত পাইলাম? এম এন ইজ ইকুয়াল টু কিউ পি আলফা স্কোয়ার। এই যে দেখো এম এন ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই পি ইন্টু আলফা স্কোয়ার। আমাদের কি প্রমাণ চাইছে? এইটা সমান সমান জিরো প্রমাণ করে দেখাইতে বলছে। আমরা এই প্রদত্ত রাশিটি লিখলাম রুট ওভার এম ডিভাইডেড বাই এন প্লাস রুট ওভার এন ডিভাইডেড বাই এম প্লাস রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি। এখন আমি এই দুইটা নিয়ে আলোচনা করব, যে দুইটার মান আমরা বাইর করছি। এই অংশটা, বক্সের এই অংশটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে এটাকে আলাদা আলাদা করলে রুটটাকে রুট এম ডিভাইডেড বাই রুট এন, এই যে রুট এম ডিভাইডেড বাই রুট এন প্লাস রুট এন ডিভাইডেড বাই রুট এন ডিভাইডেড বাই রুট এম প্লাস রুটগুলো আলাদা করলাম রুট কিউ ডিভাইডেড বাই রুট। লব আর হরকে আমি রুটগুলোকে আলাদা করে নিলাম। লসও করলে কত হবে? রুট এন ইন্টু রুট এম। সরল করলে এই রুট এম আর এই রুট এম গুণ করলে রুট এম এর উপরে স্কোয়ার, আর রুট এন গুণ করলে রুট এনের উপরে স্কোয়ার। তাহলে এই বর্গমূল আর এই বর্গ কাটা গেলে আমার থাকবে এম। একইভাবে এই বর্গ এবং এই বর্গমূল কাটা গেলে থাকবে হলো এন। তাহলে এম প্লাস এন ডিভাইডেড বাই রুট ওভার এম এন প্লাস রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি। এই যে এম প্লাস এন আমরা পূর্বেই কিন্তু আমরা মানটা বাইর করছি, এম প্লাস এন মূলদ্বয়ের যোগফলের মাধ্যমে ইজ ইকুয়াল টু আমরা কত বাইর করছি একটু দেখে আসি। এই যে এম প্লাস এন ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ডিভাইডেড বাই পি ইন্টু আলফা। তাহলে এটা আমরা বাইর করছি হলো মাইনাস কিউ ডিভাইডেড বাই পি ইন্টু আলফা। এই যে এম প্লাস এন এর মানটা আমরা বসাইলাম, দেখো মাইনাস কিউ ডিভাইডেড বাই পি ইন্টু আলফা। একইভাবে দেখো এই এম এন এর মানটা আমরা এখানে বাইর করব, এম ইন্টু এন আমরা বাইর করছিলাম কত? কিউ ডিভাইডেড বাই পি আলফা স্কোয়ার, কিউ ডিভাইডেড বাই পি আলফা স্কোয়ার। এটা কিছু না, এটা একটা আমাদের দাড়ি, এটা নাই। তাহলে কিউ ডিভাইডেড বাই পি ইন্টু আলফা স্কোয়ার, তাহলে কিউ ডিভাইডেড বাই পি ইন্টু আলফা স্কোয়ার। এই জায়গাটা একটু খেয়াল করো, এইখান থেকে এই লাইনটা খেয়াল করলে অঙ্কটা হয়ে যাবে। মাইনাস কিউ ডিভাইডেড, আসলে এখানে একটু দেখো আমরা যেই জিনিসটা করছি সরল করা, এ ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই ডি, এইটা হলো সমান সমান চিহ্ন। এটাকে আমরা যখন এক লাইনে লিখব, এই বি এর সাথে সি গুণন হয়ে যায়, আর উপরেরটা আর সবার নিচেরটা গুণন হয়। তার মানে হবে এ গুণন ডি ডিভাইডেড বাই বি গুণন সি। তাহলে আমরা কি পেলাম? দেখো সবার উপরেরটা এবং সবার শেষেরটা গুণ হয়ে লবের লেখা হবে এবং মাঝের দুটা গুণ হয়ে হরে লেখা হবে। তাহলে কি হলো? এই যে মাইনাস কিউ এর সাথে গুণ হবে কত? ভালো করে খেয়াল করো, মাইনাস কিউ এর সাথে গুণন হবে রুট ওভার পি আলফা স্কোয়ার, রুট ওভার পি আলফা স্কোয়ার। এটা হবে রুট ওভার, এখানে একটু ভুল হয়েছে দেখো, রুট ওভার পি আলফা স্কোয়ারের মান হলো আলফা, আর এইখানে এটা দাঁড়াবে কত? কিউ, রুট ওভার কিউ। তাহলে এখানে কি হলো দেখো শিক্ষার্থীবৃন্দ, এই লাইনটে মাইনাস কিউ ডিভাইডেড বাই পি ইন্টু আলফা প্লাস এই
এইটা আর এইটা গুণন একত্রে হবে, এইটা পি আলফা ইন্টু রুট ওভার কিউ, এই যে পি আলফা ইন্টু রুট ওভার কিউ, এটা হরে লিখবো, আর লভে লিখবো মাইনাস কিউ ইন্টু পি আলফা। তাহলে এই রুট পি আর পি আমরা যদি কাটা দিই তাহলে রুট পি হবে, আর এই আলফা আর আলফা কাটা যাবে। একইভাবে এই কিউকে আমরা যদি রুট কিউ দ্বারা কাটি করি তাহলে রুট কিউ থাকলে, তাহলে উপরে আমাদের কি থাকলো, উপরে আপনার থাকলো মাইনাস রুট কিউ ডিভাইডেড বাই, উপরে থাকলো রুট কিউ আর নিচে থাকলো ডিভাইডেড বাই রুট পি, এই আলফা আলফা কাঁটা। তাহলে এই মাইনাস রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি প্লাস রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি ইজ ইকাল টু 0, এটা ডান পক্ষ প্রমাণিত। আবার এই ক্যালকুলেশনটা একটু দেখো, আমি তোমাদেরকে এটার মাধ্যমে দেখানো এবং বোঝানোর চেষ্টা করছি। সেটা কি, এ বি সি ডি, এ ডিভাইডেড বাই বি ইজ ইকাল টু ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই ডি। তাহলে বি আর সি গুণন হয়ে নিচে থাকবে, আর সবার উপরেরটা এবং সবার নিচেরটা গুণ হয়ে উপরে লেখা হবে। তাহলে এখানে কি লেখা হলো দেখো, মাইনাস কিউ এর সাথে গুণন হবে রুট পি আলফা স্কোয়ার, রুট পি আলফা স্কোয়ার, রুটের উপরে যদি আলফা থাকে আলফা স্কোয়ারের উপরে, আর যদি রুট থাকে বর্গমূল থাকে তাহলে কি লেখা হয়, আলফা লেখা হয়। এই স্কোয়ার আর বর্গমূল কাটা দিলে আলফা লেখা হয়ে যায়। আলফা, তাহলে আলফা হলে কাটাকাটি করলে রুট কিউ ডিভাইডেড বাই রুট পি মাইনাস রুট কিউ ডিভাইডেড বাই রুট পি প্লাস রুট কিউ ডিভাইডেড বাই রুট পি, দুটা কাটাকাটি করলে 0 হয়। আমরা পরবর্তী অঙ্কতে যাই। দেখো সহজ একটি অঙ্ক, আমরা অতি সংক্ষিপ্ত এখানে একটা অঙ্ক দেখাইছিলাম। যদি মূলদয় দেওয়া থাকে তাহলে মূলদয়ের সাহায্যে আমরা কিভাবে সমীকরণ নির্ণয় করে থাকি। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকাল টু 0, সমীকরণের মূলদয় হলো আলফা ও বিটা হয়। তাহলে এত এত মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করতে বলছে। এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে, এই অঙ্কটা ভালো করে খেয়াল করো, এমন একটি সমীকরণ নির্ণয় করতে হবে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এটার মূলদয় হলো এটা। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ওই সূত্রটা মুখস্থ রাখতে হবে, নির্ণয় সমীকরণ গঠনের প্রণালী এক্স স্কোয়ার মাইনাস এক্স মূলদয়ের সমষ্টি বা যোগফল এক্স প্লাস মূলদয়ের গুণফল ইজ ইকাল টু 0। তার আগে আমাদের কি করতে হবে, এইটার একবার যোগফলের মান বাইর করে নিতে হবে, আর এটার একবার গুণফলের মান, অর্থাৎ যোগফলের মান বলতে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এই একবার যোগফলের মান বাইর করবো আর একবার গুণফলের বাইর করবো, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার গুণন আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। এই এতটুকু মনে রাখতে পারলে তোমরা এই ধরনের অঙ্কগুলো বাসায় ইজিলি করতে পারবা। তাহলে দেখো এত এত সমীকরণের মূলদয় দেওয়া আছে আলফা ও বিটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজিক্যাল সমীকরণের মূলদয় হলো আলফা ও বিটা। তাহলে মূলদয়ের যোগফল মাইনাস বি বাই এ, এখানে বি বলতে এক্সের সাথে যা গুণন কত পি, আর এ বলতে 1, কারণ এক্স স্কোয়ারের সাথে কত গুণন আছে, 1 গুণন আছে। তাহলে মূলদয়ের যোগফল কত আসলো, আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস পি। একইভাবে আমরা পাচ্ছি মূলদয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু সি বাই এ, এখানে সি বলতে কিউ আর এ এর মান কিন্তু 1। এখানে দেখো এই সমীকরণটাকে কিন্তু আমরা এই সমীকরণের সাথে কম্পেয়ার করব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। তাহলে দেখো এর সাথে এখানে এক্স স্কোয়ারের সাথে এ গুণন, আর এখানে এক্স স্কোয়ারের সাথে কত গুণন, 1, তাহলে এর মান কত, এর মান 1। এখানে এক্স এর সাথে কত গুণন বি, আর এখানে এক্স এর সাথে কত গুণন পি, তাহলে বি এর মান কত পি। এখানে ধ্রুবক কত সি, আর সি ইজিক্যাল টু এখানে ধ্রুবক কত কিউ। তাহলে এখানে দেখো মানগুলো বার করলাম। এখন আমি তোমাকে বলতেছি যে আমাদের যে দুটো জিনিস আমাদের বাইর করে নিতে হবে সেটা হলো মূলদয়ের যোগফল আর একবার মূলদয়ের গুণফল। এই যে আলফা মাইনাস বিটা যে সমীকরণ গঠন করতে হবে তার মূলদয় হলো, একটা হলো আলফা মাইনাস বিটার উপরে হোল স্কোয়ার
আরেকটি হলো আলফা প্লাস বিটার উপরে হোল স্কোয়ার। তাহলে এই মূলদ্বয়ের যোগফল হলো আলফা মাইনাস বিটার উপরে হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটার উপরে হোল স্কোয়ার। এই আলফা মাইনাস বিটা এর উপরে হোল স্কোয়ার এর মান দেওয়া নেই, কিন্তু এর মান দেওয়া আছে ডাইন সাইডেরটা। আলফা প্লাস বিটার মান কত? মাইনাস পি। আলফা প্লাস বিটার মান আমরা পেলাম মাইনাস পি, কিন্তু আলফা মাইনাস বিটার মান দেওয়া নেই। তখন আমরা কি করব? ম্যাট্রিকের মান নির্ণয়ের সূত্র আমরা প্রয়োগ করব। এ মাইনাস বি, এ মাইনাস, খেয়াল রাখিও, এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে এই লেখাটা দেখে মান নির্ণয়ের সূত্রটা, যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই যে এ আলফা মাইনাস বিটার উপর হোল স্কোয়ার, এই মাইনাসের জায়গায় আমরা প্লাস লেখার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করলাম। আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4ab। এর জায়গায় হলো আলফা আর বি এর জায়গায় হলো বিটা। তাহলে এখন আমরা সহজে মানটা বাইর করতে পারতেছি। আলফা প্লাস বিটা হলো মাইনাস পি, তাহলে মাইনাস পি এর উপরে হোল স্কোয়ার, আর আলফা ইন্টু বিটা এর মান হলো কিউব, তাহলে মাইনাস 4 কিউব, আর আলফা প্লাস বিটার মান হলো মাইনাস পি, এই যে মাইনাস পি বসাই দিলাম। তাহলে পি স্কোয়ার যোগ করলে 2p স্কোয়ার মাইনাস 4 কিউব। একইভাবে দেখো মূলদ্বয়ের গুণফল আমরা পাচ্ছি আলফা মাইনাস বিটা তারপরে হোল স্কোয়ার ইন্টু বা গুণন চিহ্ন আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। এর মান তো দেওয়া নেই, একইভাবে আমরা এর মানটা এইভাবে বার করব। সহজ অঙ্ক, কিন্তু দেখো অঙ্কগুলো কিন্তু সহজ করতে পারলে খুব মজার, এবং বাসায় একটা দুটো অঙ্ক করলে তখন মনে হবে যে আমরা অধ্যায়টাই পুরোটাই শেষ করে ফেলি। এখন দেখো খালি বসার কাজ, তুমি বাসায় বসে অঙ্কগুলো করবা। তাহলে দেখো এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের মান বসাই দিল মাইনাস পি স্কোয়ার, আলফা ইন্টু বিটা কিউব মাইনাস 4 কিউব মাইনাস পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার মাইনাস 4 কিউব ইন্টু পি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? একবার মূলদ্বয়ের যোগফল পাইলাম, একবার মূলদ্বয়ের গুণফল পেলাম। এই যে মূলদ্বয়ের গুণফলের মান পাইলাম আমরা এটা, আর এই মূলদ্বয়ের যোগফলের মান পেলাম আমরা এটা। এখন আমরা গঠন প্রণালী যেটা জানি, নির্ণয়ের সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস এক্স মূলদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল বা সমষ্টি 2p স্কোয়ার মাইনাস 4 কিউ, 2p স্কোয়ার মাইনাস 4 কিউ ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল পি স্কোয়ার মাইনাস 4 কিউ প্লাস ইন্টু পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় সমীকরণ। তাহলে শিক্ষার্থীবৃন্দরা নিশ্চয়ই অঙ্কটি তোমরা বুঝতে পারলা যে কিভাবে আমরা অঙ্কটি করব। একটি সমীকরণে যদি মূলদ্বয় দেওয়া থাকে, অপর একটি সমীকরণ গঠন করতে হবে যার মূলদ্বয় তোমাদেরকে দেওয়া আছে। যে সমীকরণটি তোমার গঠন করতে হবে, যে সমীকরণটি তোমাদেরকে গঠন করতে বলবে, সেই সমীকরণের যে মূলগুলো দেওয়া থাকবে সেই মূলগুলার একবার যোগফল বাইর করবা, একবার গুণফল বাইর করবা। যোগফল এবং গুণফল বাইর করার পরে তোমার গঠন প্রণালীর যে সূত্র আছে মূলের, সেখানে বসাই দিলে তোমার রেজাল্টে চলে আসবে। এটা ওই আগের অঙ্কের মতোই আমরা তোমাকে বলছিলাম, ওই যে মূলদ্বয়ের অনুপাত দেওয়া ছিল সেই অঙ্কটা, এই অঙ্কটা প্রায় একই। তোমরা দেখে নিয়ে করে নিও। বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস সি ইজিকাল টু 0 হলে এর মূলদ্বয় আলফা বিটা হলে দেখাও যে রুট ওভার আলফা ডিভাইডেড বাই বিটা প্লাস রুট ওভার বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস রুট ওভার সি ডিভাইডেড বাই বি ইজিকাল টু 0। একইভাবে মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল বাইর করে নিবা। দেখো এখানে যে মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, এখানে বি বলতে সি আর এ বলতে বি, আর মূলদ্বয়ের গুণফল সি বাই বি, এই যে সি বাই বি, এই যে বি। তারপরে এখন বাম পক্ষ তোমার দেওয়া আছে রুট ওভার আলফা ডিভাইডেড বাই বিটা প্লাস রুট ওভার বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস রুট ওভার সি ডিভাইডেড বাই বি। তাহলে কি করব? রুটগুলোকে আলাদা করে নেব। রুট আলফা ডিভাইডেড বাই রুট বিটা ডিভাইডেড বাই রুট আলফা সেও করব। রুট বিটা ইন্টু রুট আলফা, তাহলে রুট আলফা গুণ করলে আলফা, রুট আলফা গুণ করলে আলফা হবে, আর রুট বিটা গুণ করলে রুট বিটা স্কোয়ার হবে, তার মানে বিটা হবে। এই আলফা প্লাস বিটার মান বসাই দেবো মাইনাস সি বাই এ, আর রুট ওভার সি বাই বি এর মানটা বসাই দেবো। তাহলে আমাদের এটা আসবে হলো মাইনাসটা থাকলো এখানে, সি এর সাথে গুণন হবে রুট বি
আর এটা আমরা ওইভাবে করতে পারো, এইভাবেও করে দেখাইছি। সি আমরা ম্যাট্রিকের নিয়মে সূচকের সূত্র, যেমন মনে করো এই সংখ্যাটাকে আমরা আসলে এইভাবে লিখতে পারি √a গুণন √a। এটাও এইভাবে অঙ্কটা করা যায়। তাহলে একই অঙ্ক, যে এর আগে একটা অঙ্ক দেখেছিলাম mn এর, আর এই অঙ্কটা দেখালাম একই অঙ্ক, কিন্তু এই এক জায়গায় আসছি আমরা দুইটা নিয়ম প্রয়োগ করতে পারি, যে কোনো একটা প্রয়োগ করলেই হবে। সেটা হলে এই যে সূচকের এটাও ব্যবহার করতে পারো। এই যে c/b কে আমরা লিখতে পারি √c/b গুণন √c/b। এই আমরা এটা প্রয়োগ করলাম। তাহলে কি হবে, এই যে নিচে √c/b কাটা গেল, আর একটা থাকলো -√c/b প্লাস √c/b। তাহলে আমরা কি করলাম, বাম পক্ষ আর ডান পক্ষ কেটে দিলাম, কেটে দিয়ে রেজাল্টটা কত আসলো, 0। এখানে শিক্ষার্থীবৃন্দুরা তোমরা দেখে নাও অঙ্কটি কিভাবে করি। এখানে মূলদয় দেওয়া আছে, মূলদয়ের যোগফল বার করবা, মূলদয়ের গুণফল বার করবা, বাম পক্ষকে লিখবা, রুটগুলাকে উপরে নিচে লব ও হর বা আলাদা আলাদা করে নিয়ে লসাউ করবা, লসাউ করার পর সরল করবা, সরল করার পর মান নির্ণয় করবা, মান বসাই দিবা, মান বসানোর পরে তোমার কি করতে হবে, সূচকের নিয়মে একে √a আকারে প্রকাশ করলে লব ও হর কাটা গেলে তোমার বাম পক্ষ ডান পক্ষ কেটে যায়, 0 হয়ে যায়। এটি একটি বড় অঙ্ক। দেখো এখানে এত সমীকরণে একটি মূল অপরটির বর্গের, বড় হলে কি হবে, খুবই সহজ। এত সমীকরণে একটি মূল অপরটির বর্গের সমান হলে একটা মূল অপরটির বর্গের সমান, তাহলে একটা মূল যদি আলফা হয় অপরটা হবে α²। তাহলে মূলদয়ের যোগফল হবে -b/a, এখানে b বলতে 6 আর a বলতে 27, এই যে 6/27। মূলদয়ের গুণফল, এখানে কিন্তু সূত্রের মাইনাস তারপর প্লাস, এই যে সূত্রের মাইনাস, সেই জন্য এখানে মাইনাস চলে আসে, এই যে মাইনাস, আর হলো c এখানে p+2, এই যে p+2/27। এখন কি করব, এখন এই যে 1 নম্বরটা আছে একে কি করব, ঘন করে দেব। 1 নংয়ের উভয় পক্ষে ঘন করে পাই, এটা লিখে নিও। 1 নংয়ের উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে ঘন করলাম, ঘন পরে সূত্র বলা a+b হোল কিউবের সূত্র a³ + b³ + 3ab, 3 × ab + a+b। তারপরে কি বললাম, এই যে 6টাকে আছে না, α⁶, এটাকে আসলে লিখবো আমরা এইভাবে, এটাকে লিখবো α² তারপরে কিউব, এই যে α² তারপরে কিউব। তাহলে এখানে আমরা লিখলাম, তারপরে এখান থেকে আমরা α³ আমাদের মান কত পাইছি, α³ তাহলে এটাকে আমরা লিখবো, এখানে কিউব দিব আর এখানে স্কোয়ার দিব। তাহলে এখানে কিউব দিলাম, এখানে স্কোয়ার দিলাম, এই α³ মানটা বসাই দিব। α³ মান হলো -p+2/27, একইভাবে এখানেও বসাই দেব -p+2/27, α³ মান আমরা বসাই দিলাম। এই যে মানটা আমরা বসাই দিলাম, α³ মান 1 নং সমীকরণে বসিয়ে পাই -p × p+2/27, সেকেন্ড ব্র্যাকেট -p+2/27 উপর হোল স্কয়ার প্লাস p+2/27 × 2/3। তারপরে এখন কি করলাম, 27-এর উপর স্কয়ার মানে 729, আর 27 × 3 মানে 81, এই মানটা বসাইলাম। লসাগু করব, লসাগু করে আমাদের পাবো এটা। পাওয়ার পরে দেখো p² এটা সরল করা তোমরা সহজেই করতে পারবা। p² -5p + -14 = -8, -3টা বাম পাশে নিয়ে আসলে +8, তার মানে -6। এটা মিডল টার্ম ফ্যাক্টর করলাম, p² -6p + p -6, এখান থেকে p কমন নিলে p -6, এখান থেকে 1 কমন নিলে p -6, তাহলে কত, p -6 × p + 1 = 0, তাহলে p -6 = 0, সুতরাং p এর মান হলো 6 অথবা p এর মান হলো -1। আমাদের কি চাইছে, যে এত সমীকরণটা একটি মূল অপরটির বর্গের সমান হলে p এর মান নির্ণয় করো। তাহলে p এর মান আমরা পেলাম
কত p = 6 বা p = -1। এখানে কয়টি বাড়ির কাজ তোমার দেওয়া আছে, এই বাড়ির কাজটুকু তোমরা বাসায় করবা। দেখো এখানে সেশনাল খাতা করবা এবং ইনস্টিটিউট খুললে ক্লাসে উপস্থিত হলে তখন কিন্তু প্রত্যেকের কাছ থেকে সেশনাল খাতা আমরা কালেকশন করে নিয়ে আমরা দেখব তোমরা বাড়িতে নিয়মিত ক্লাস করছো কিনা এবং ক্লাসের যে টাস্কগুলো দেওয়া ছিল, বাড়ির কাজ দেওয়া আছে, সেগুলো তোমরা করছো কিনা। এবং তোমরা যদি এগুলো পেন্ডিং করে রাখো বা ফেলায় রাখো যে আমরা ক্লাসগুলোর আগে আগে করে দেখাবো, তাহলে কিন্তু পারবা না, কারণ আস্তে আস্তে অনেক কাজ জড়ো হয়ে যাবে, তখন একসাথে সামলাতে পারবো না। অর্থাৎ প্রতিনিয়ত কাজ, প্রতিদিনের কাজ তোমরা শেষ করে রাখবা, ভবিষ্যতের জন্য ফেলা রাখিও না। দেখো এত এত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হয়, তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এবং আলফা প্লাস বিটা স্কোয়ারের মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। এটা অবশ্য অঙ্কটা এখনই দেখানো হলো, তারপরেও আমি এখানে বাড়ির কাজে দিলাম, তোমরা নিজেরা করে নেবা। কে এর মান কত হলে এত এত সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান হবে, এটা নিশ্চয়কের সাহায্যে বার করবা। বি স্কোয়ার মাইনাস 4ac = 0 হলে মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। যদি x² + 2px + q = 0 সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে 2 3 হতে পারে বা 5 6 হতে পারে, তাহলে ক্রমিক পূর্ণ তোমরা ধরে নিবা একটা আলফা আর একটা আলফা প্লাস 1 হয়, তাহলে দেখাও যে এটা। এই তিনটি অঙ্ক তোমাদের দেওয়া থাকলো, তিনটে অঙ্ক করে রাখিও। নিশ্চয়ই তোমরা কমেন্টস বক্সে অ্যাটেন্ডেন্স এবং আমরা যে লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্কে তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে রাখছো এবং তোমরা নিয়মিত ক্লাস করছো এই আশা করে। এবং ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের উন্নত জীবনের কামনা করে আজকে শেষ করছি। সবাইকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ। খোদা হাফেজ।